कम से कम हम लोग सुरक्षित हैं। और यहाँ तो भगवान प्रभु श्री राम स्वयं अब विराजमान है ना, तो इस बारे में हम लोग तो कुछ कह ही नहीं सकते। लोगों की शंकाएं थी भीड़ भड़ाका की, वो भी खत्म हो जाएंगी जब एनएसजी का हब बन जाएगा यहाँ पे। রাত তখন গভীর, গোটা অযোধ্যা নিস্তেজ হয়ে যাচ্ছিল। দোকানদাররা শেষ বেলার কাজ করছিলেন, কিন্তু হঠাৎই তাদের দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। রাম মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যায় একদল সেনা, যাদের ড্রেস কালো রঙের, হাতে আধুনিক বন্দুক। এদের কাজ যেভাবে হোক রাম মন্দিরকে রক্ষা করা। কিন্তু এত রাতে হঠাৎ কোন কাজের জন্য তাদের আগমন, জানার আগে কমেন্টে জয় শ্রীরাম লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন রাম মন্দিরে গভীর রাতে কি ঘটল। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অযোধ্যায় রামলালা কড়া নিরাপত্তার মধ্যে থাকেন, কিন্তু কিছুদিন আগেই গোটা মন্দিরকে ঘিরে ফেলেছিল এনএসজি কমান্ডোরা। মন্দিরের প্রত্যেকটি কোণে এক রক্ষা কবচের সৃষ্টি করেছিলেন। রাম মন্দিরের আশেপাশের দোকানগুলোকেও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। আপনারা জানলে অবাক হবেন যে রাম মন্দিরের নিরাপত্তাকে শ্রেষ্ঠ বানানোর উদ্দেশ্যে কোনো রকম ভুলচুক করা হচ্ছে না। গত 22শে জুলাই থেকে অযোধ্যা নগরীতে একটি বিশেষ উৎসব পালন করা হচ্ছিল, যা ঝুলা উৎসব নামে পরিচিত। এনএসজি কমান্ডোরা এত গভীর রাতে কেন পৌঁছে গিয়েছিলেন রামলালার দরবারে? এর আগে জানা গিয়েছিল যে অযোধ্যার রাম মন্দিরের নিরাপত্তা আরও বাড়াতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। এখানে একটি বিশেষ দল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা এনএসজি হাব নামে পরিচিত। যেহেতু অযোধ্যার রাম মন্দিরে দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে, সেজন্য ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে এই বড় সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল যে বিশেষ কমান্ডোদের নিযুক্ত করা হচ্ছে। তাদেরকে ব্ল্যাক ক্যাট কমান্ডো বলা হচ্ছে। তাদের হাতে সন্ত্রাস বিরোধী অভিযানের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে আধুনিক সব প্রযুক্তি। এর আগে রাম মন্দিরের নিরাপত্তার জন্য মোতায়েন থাকতেন পিএসি জওয়ানরা, যাদের 2 মাস অন্তর পরিবর্তন করা হতো। এছাড়া এটিএস ইউনিটও ছিল। জানা যায় ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব সিআরপিএফের হাতে হস্তান্তর করা হতে পারে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছিল, আর এবার প্রশাসনের এরকম আগমন দেখে অনেকেই চমকে গেছেন। রাতে হঠাৎ করে সাইরেন বাজতে থাকে, আর সব দোকানদারকে দোকান বন্ধ করতে বলা হয়। স্থানীয় মানুষেরা থতমত খেয়ে যান, কারণ এর আগে এরকম দৃশ্য কখনো দেখেননি। দেখতে দেখতে বড় সুরক্ষা দল সেই স্থানে প্রবেশ করে। ইমার্জেন্সিতে বিভিন্ন রকম কাজ করার ট্রেনিং দেওয়া থাকে তাদের। এখন এতটা কড়া নিরাপত্তা রয়েছে যে বাইরে থেকে একটি পিঁপড়েও ভেতরে প্রবেশ করতে পারবে না, যা দেখে বেশিরভাগ মানুষ নিশ্চিন্ত। কারণ বাইরে থেকে ইতিমধ্যে অনেকেই এই মন্দির সম্পর্কে অনেক রকম মন্তব্য করেছেন, যার পর এই সিদ্ধান্ত নেওয়া আবশ্যক ছিল। শুধু তাই নয়, অযোধ্যার রাম মন্দিরের পুরোহিতদের জন্য একগুচ্ছ নতুন নিয়ম এনেছে মন্দির কর্তৃপক্ষ, যা শুনে তারা অবাক হয়ে গিয়েছেন। এতদিন মন্দিরের পুরোহিতরা গেরুয়া রঙের পোশাক পরতেন, এবার তাদের পরতে হবে হলুদ রঙের পোশাক। তবে কেবল রঙেই নয়, বদল আসছে পোশাকের ধরনেও। এই পোশাক বিধি নিয়ে নয়া নির্দেশিকা দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। একই সঙ্গে জানানো হয়েছে এখন থেকে রাম মন্দিরের পুরোহিতরা আর গর্ভগৃহে স্মার্টফোন নিয়ে যেতে পারবেন না। কিন্তু কী কারণে এত কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং পুরোহিতদের ওপরও এই নিয়ম জারি করা হচ্ছে, এ বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।